Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু অ্যাডভান্সড ওয়ার্ড নিয়ে এসেছি। যে ওয়ার্ডগুলোকে আমরা প্রায় ব্যবহার হতে দেখি। যে ওয়ার্ডগুলোকে আমরা ইন্টারভিউয়ের সময় ব্যবহার করতে পারি। দেখো, কোনো জব ইন্টারভিউয়ে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যে আমাদের নিজেদের সম্পর্কে ঠিক কি বলা উচিত। আর তখনই আমরা ওয়ার্ড হারিয়ে ফেলি। আমরা নিজেদেরকে এক্সপ্রেস করার জন্য ওয়ার্ড খুঁজে পাই না। আর ঠিক সেই কারণে আজকে আমি তোমাদের জন্য কিছু অ্যাডভান্সড ওয়ার্ড নিয়ে এসেছি। যে ওয়ার্ডগুলোর ব্যবহার তোমরা ইন্টারভিউ দেওয়ার সময় করতে পারো আর এগুলোকে ব্যবহার করে নিজেদের সেন্টেন্সগুলোকে আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারো। তো প্রত্যেকটা ওয়ার্ডকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সে এগুলোকে ঠিক আমরা কোন অর্থে ব্যবহার করছি। আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমি যে ওয়ার্ডটা দেখবো সেটা হলো প্রোঅ্যাক্টিভ। দেখো, প্রোঅ্যাক্টিভ এই ওয়ার্ডটার অর্থ হলো সক্রিয়, অর্থাৎ যে কোনো একটা কাজ করার সময় সবসময় অ্যাক্টিভ থাকে, কোনো একটা প্রকল্পে সবসময় অ্যাক্টিভ থাকে, কোনো কিছু শেখার ক্ষেত্রে অ্যাক্টিভ থাকে। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা প্রোঅ্যাক্টিভ এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। নতুন নতুন দক্ষতা শেখার ক্ষেত্রে আমি সক্রিয়। I'm proactive in learning new skills. I'm proactive in learning new skills. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যে কোনো প্রকল্পে আমি একটা সক্রিয় ভূমিকা পালন করে থাকি। I take a proactive role in any projects. I take a proactive role in any projects. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা প্রোঅ্যাক্টিভ এই ওয়ার্ডটাকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো কোলাবোরেটিভ। দেখো, কোলাবোরেটিভ এই ওয়ার্ডটার অর্থ হলো সহযোগিতামূলক। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার একটা সহযোগিতামূলক মনোভাব রয়েছে। I have a collaborative attitude. I have a collaborative attitude. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি একটা সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি সমস্যা সমাধানে দ্রুত সমস্যা সমাধানে সাহায্য করে। A collaborative approach helps solve problems faster. A collaborative approach helps solve problems faster. এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো adaptable. That means flexible, adjustable. That means অভিযোজিত, যে মানিয়ে নিতে পারে, যার মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে। যদি আমি বলি আমি বিভিন্ন পরিবেশে মানিয়ে নিতে পারি, দ্যাট মিনস আমি বিভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখি, বা আমি বিভিন্ন পরিবেশে অভিযোজিত। I'm adaptable to different environment. I'm adaptable to different environment. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার একটা অভিযোজিত ব্যক্তিত্ব রয়েছে, দ্যাট মিনস আমার মানিয়ে নেওয়ার মতো একটা ব্যক্তিত্ব রয়েছে। I have an adaptable personality. I have an adaptable personality. দেখো, adaptable এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ। আমরা এর নাউন হিসেবে ব্যবহার করে থাকি adaptability, যার অর্থ হলো মানিয়ে নেওয়ার ক্ষমতা। ফর এক্সাম্পল, মানিয়ে নেওয়ার ক্ষমতা উন্নতির দিকে নিয়ে যায়। Adaptability leads to growth. Adaptability leads to growth. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি মানিয়ে নেওয়ার ক্ষমতা আমার অন্যতম একটা শক্তিশালী গুণ। Adaptability is one of my strongest qualities. Adaptability is one of my strongest qualities. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা অ্যাডাপ্টেবল আর অ্যাডাপ্টেবিলিটিকে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো ডিলিজেন্ট। দেখো, ডিলিজেন্টের অর্থ হলো পরিশ্রমী। ফর এক্সাম্পল, সময় মতো কাজ শেষ করতে আমি পরিশ্রমী। I'm diligent in completing tasks on time. I'm diligent in completing tasks on time. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এমনকি আমি কঠিন কাজগুলোতেও পরিশ্রমী। I'm diligent even in difficult tasks. I'm diligent even in difficult tasks. দেখো, diligent এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ আর এই ওয়ার্ডটার নাউন হলো diligence. সেন্টেন্সে যখন আমরা diligence এই ওয়ার্ডটাকে ব্যবহার করব তখন এর অর্থ হবে পরিশ্রম বা অধ্যবসায়। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি আমি আমার পরিশ্রমের জন্য পরিচিত। I'm known for my diligence. I'm known for my diligence. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি পরিশ্রমের মাধ্যমে আমার লক্ষ্যগুলো অর্জন করেছি। I have achieved my goals through diligence.
I have achieved my goals through diligence. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি বিশ্বাস করি সফলতা আসে কঠোর পরিশ্রম আর অধ্যবসায় থেকে। I believe success comes from hard work and diligence. I believe success comes from hard work and diligence. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা diligent আর diligence-কে কোন অর্থে ব্যবহার করছি। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো ইনোভেটিভ। ইনোভেটিভের অর্থ হলো উদ্ভাবনমূলক বা উদ্ভাবনী। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা ইনোভেটিভ এই ওয়ার্ডটা কি করে ব্যবহার করছি। যদি আমি বলি আমার একটা উদ্ভাবনী মনোভাব রয়েছে, I have an innovative mindset. I have an innovative mindset. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি সব সময় কাজের পরিকল্পনা করার সময় উদ্ভাবনী হওয়ার চেষ্টা করি। I always try to be innovative while planning tasks. I always try to be innovative while planning tasks. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি সব সময় উদ্ভাবনী সরঞ্জাম অর্থাৎ উদ্ভাবনী জিনিসপত্র আর প্রযুক্তি ব্যবহার I'm always open to trying innovative tools and technologies. I'm always open to trying innovative tools and technologies. এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো resilient. Resilienটের অর্থ হলো স্থিতিস্থাপক অর্থাৎ দৃঢ়, যে সহজেই ভেঙে পড়ে না। যদি আমি বলি আমি দৃঢ় থাকি এমনকি তখনও যখন পরিস্থিতি কঠিন থাকে। I remain resilient even when things get challenging. I remain resilient even when things get challenging. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি স্থিতিস্থাপক বা আমি দৃঢ় এবং বাধা বিপত্তি থেকে আমি দ্রুত ফিরে আসতে পারি। I'm resilient and I bounce back quickly from setbacks. I'm resilient and I bounce back quickly from setbacks. একটা এক্সাম্পল দেখো, আমি একসঙ্গে অনেক কাজ সামলানোর সময় দৃঢ় থাকি। I'm resilient when handling multiple tasks at once. I'm resilient when handling multiple tasks at once. তোমরা বুঝতে পারছো resilient এই ওয়ার্ডটাকে আমরা কোন অর্থে ব্যবহার করছি। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো গোল ওরিয়েন্টেড, যার অর্থ হলো লক্ষ্য ভিত্তিক। প্রায় সেন্টেন্সে তোমরা গোল ওরিয়েন্টেড এই ওয়ার্ডটা ব্যবহার হতে দেখবে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি লক্ষ্য ভিত্তিক এবং পরিশ্রমী। I'm goal oriented and hardworking. I'm goal oriented and hardworking. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি লক্ষ্য ভিত্তিক এবং স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পছন্দ করি। I'm goal oriented and like to set clear goals. I'm goal oriented and like to set clear goals. বা আমরা এটা বলতে পারি I'm goal oriented and like to set clear targets. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা গোল ওরিয়েন্টেড এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। তো এই ছিল কয়েকটা অ্যাডভান্সড ওয়ার্ড। আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা বুঝতে পেরেছো। আর ইন্টারভিউ দেওয়ার সময় এই ওয়ার্ডগুলোর ব্যবহার তোমরা খুব সহজেই করতে পারবে। প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.